যেহেতু আমার সাথে আমরা যেহেতু দলকে আজকে ক্ষমতা নিয়ে আসছি বা আমাদের অনেক ত্যাগের বিনিময় বা আমাদের যারা সবাই যারা বিএনপি করে সবার ত্যাগের বিনিময়ে যেহেতু দলকে ক্ষমতা নিয়ে আসছে, আমাদের যে সবথেকে দলের ভিতরে বড় চাওয়া পাওয়া, যেহেতু আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে আসছে, এটা যে পাইছি বা আমরা যে উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি বা এখন যে একটা সেই আমার বিরুদ্ধে আরো কয়েকটা মামলা আছে, যেহেতু আমি এই মামলাটা এখন আর ভয়তে নাই, এইটাই আমার সবচেয়ে দলের কাছে বড় পাওয়া। এবং আমার কর্মীরা বা আমার নেতারা যারা মামলা খাইছে তারা এখন মামলার ভয়তে নাই বা আতঙ্ক নাই। এইটার থেকে দলের কাছে আমার বড় চাওয়া পাওয়ার কিছু নাই। আর আমার কথা হচ্ছে আমার নেতা আজকে যে উন্নয়নের যে ইয়া দিচ্ছে এবং সেই উন্নয়ন হয়ে দেশে জনগণের, এটি আমার চাওয়া পাওয়া। আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বিষয়ে আমাদের 299 নং আসনে আমাদের যে মন্ত্রী মহোদয় হয়েছে এখন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ওনার যে বিচক্ষণতা আছে এবং উনি যে আমাদের জন্য যতটুকু পরিমাণে ওনার ভিতরে যেহেতু উনি বিগত আন্দোলনে আমাদের সাথে ছিল এবং সবসময় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে, ওনার যে বিচক্ষণতা আছে সেজন্য আমাদের অনেক উন্নয়ন করবে এবং অনেক উন্নয়নের উনি আশ্বাস তো ইদানিং দিচ্ছে এবং করবে আমার এলাকায়। আমি যখন 2024 যখন অ্যারেস্ট হই, তখন রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমেটাল। তো বড় আমাদের কর্মসূচি দেওয়ার পরে চিন্তা করলাম আমি প্রত্যন্ত অঞ্চল বরপুর উপজেলা থেকে যাওয়ার পর আমি চিন্তা করেছি তখন ঢাকা ইসলাম আমরা আন্দোলনে অংশগ্রহণ করছি এবং দলকে শক্তিশালী করার জন্য আমরা চিন্তা করি তখন জীবনের মায়া ত্যাগ করে আমরা সে রাজনীতির মাঠে গেছি। তখন আমাদেরকে ডিবি অ্যারেস্ট করার পরে আমাদেরকে মিন্টু রোডে নিয়ে যায় ডিবি কার্যালয়। ওখান থেকে আমাদেরকে নেওয়ার পরে তারপরে নেক্সটে আমাদেরকে বনানী থানায় চালান দেয়, পাঠাই দেয়। বনানী থানায় পাঠাবার পরে ওনারা নাশকতা মামলা দিয়ে আমাদেরকে সিএমএম কোর্টে পাঠাই দেয়। সিএমএম কোর্ট থেকে আমাদেরকে জেলখানায় প্রেরণ করে এবং সেই ডিবির সেই নির্মমতা বর্ণনা করে চোখ থেকে এখনো পানি আসে এবং তাদের যে নির্যাতনের ধরন ছিল সেটা সারা বাংলাদেশই দেখছে এবং সেই হারুনের বাতের হোটেল আমরা ঘুরে দেখে আসছি। এটা আমাদের জীবনে একটা অনেক অভিজ্ঞতা পাইছি।